ইউরোপও কি এবার মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জড়িয়ে পড়েছে? গ্রিসের যুদ্ধজাহাজ ইয়েমেনের হুথিদের রাগিয়ে তুলেছে। লোহিত সাগরে হুথিদের একটি ড্রোন ভূপাতিত করার ফুটেজ প্রকাশ করেছে ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভিডিওটি ধারণ করেছে ডাচ জাহাজ কারেল ডোরম্যান। এতে দেখা যায় ড্রোনটি বিধ্বস্ত হওয়ার আগে পানির ওপর দিয়ে উঠছে। এটা পরিষ্কার নয় যে গ্রিসের যুদ্ধজাহাজ পাসারা ড্রোনটিকে গুলি করে নামিয়েছে নাকি এর এন্টি ড্রোন সিস্টেম ব্যবহার করেছে। ডাচ মন্ত্রণালয় জানিয়েছে কারেল ডোরম্যান ড্রোনটি খুঁজে পেয়েছে এবং পাসারার ক্রুকে নামিয়েছে। ঘটনার সময় গ্রিক জাহাজের উচ্চপদস্থ ডাচ অফিসাররা ছিলেন বলে জানা গেছে। হুথি ড্রোনে হামলা করে গ্রিসও কি ইয়েমেনি বাহিনীর শত্রু তালিকায় নিজেদের নাম তুলেছে? এর আগে একই পরিণতি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। ইয়েমেনে সামরিক অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যের জলসীমায় রীতিমতো কোণঠাসা অবস্থায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এমনকি ওয়াশিংটন তার শক্তিশালী বিমানবাহী রণতরীকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র নৌবাহিনী নৌকৌশল আমেরিকাকে হতভম্ব করে দিয়েছে বলে মন্তব্য করেছেন হুথি আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। ইয়েমেনের নৌবাহিনীর অভিযানগুলো শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে উল্লেখ করে হুথি বলেন, মার্কিন বিমানবাহী রণতরীগুলো লোহিত সাগরে আমাদের বিরুদ্ধে হামলা চালানোর পরিবর্তে ওই সাগর ছেড়ে পালিয়ে গেছে। হুথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে তাদের হামলা অব্যাহত রাখবে। আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলের স্বার্থে আঘাত হানা বন্ধ হবে না। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের অভিযান চলতে থাকবে। আমেরিকা অত্যাধুনিক ড্রোন ব্যবস্থা চালু করলেও এসব ড্রোন নিয়মিত ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলায় বিধ্বস্ত হচ্ছে। গ্রিসের বিরুদ্ধে এবার ইয়েমেনের সামরিক বাহিনী কি পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়। এদিকে ইসরায়েলের ইলাত শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে যৌথ ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি ও ইরাকের ইসলামী প্রতিরোধ বাহিনী। হুথি পরিচালিত আল মাসিরাহ টিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এই হামলার মাধ্যমে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইরাকি মিলিশিয়ার সঙ্গে অভিযান চালিয়ে যাব। যৌথ হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সম্প্রতি ইসরায়েলের ইলত শহরকে লক্ষ্য করে হামলা বাড়িয়েছে হুথি। ফিলিস্তিনের সমর্থনে গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে আক্রমণ করছে ইয়েমেনের সামরিক বাহিনী।